সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা। এই পিছনে আমাদের বাইকার্স গ্যাং, সব জিমের ছেলেবেলে যাচ্ছি আমরা ঘুরতে ইয়েলবং। লাটাগুড়ি থেকে বেরিয়ে ক্রান্তির হয়ে ক্যানেল ধরে আমরা চলে যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্ট দিয়ে। এই যে কি সুন্দর ভেজা রাস্তা, রোদে ফেরা চা বাগান, এই বড় বড় বাইসেপ বসাক। এই যে আমাদের সব ছেলেবেলে, সবাই ছবি তুলতে ব্যস্ত, কয়েকজন খাইতে ব্যস্ত। কোনো বক্তব্য নাই, কিছুদিন পর বিয়া। শহীদ হওয়ার আগেও ঘুরে নিচ্ছে সব। ক্যাপ্টেন আমেরিকার হেলমেট পরছে। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা আমাদের। টাকা করে আসছে কিছু না না, এটা কিন্তু একটা পোজের ব্যাপার আছে। ওর একটা পোজের ব্যাপার আছে। শানু আমাদের ফটোগ্রাফার, এই আমাদের ফটোম্যান। আপনারা রাস্তার মাঝখানে বসে আছেন কেন? কি বক্তব্য আপনাদের দুই ভাইয়ের? বক্তব্য হচ্ছে পৌঁছানোর কথা ছিল 12টা, তো 12টা তো এখানেই বাসতে চললো, এখন জানি না কখন পৌঁছাবো। এদিকে আমাদের কিছু লোকজন সাথীরা গেছে খাইতে, ওদের জন্মের ক্ষুধা লাগছে, আধা ঘন্টা আগে গেছে, এখন আসতে পারেনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত বাঁকড়াঘাটের পুল, পুরো সাপের মতন পেঁচিয়ে আছে। একদম উপরে গিয়ে ভিডিও করবো, উপরে। তো গাইস, আমরা চলে যাচ্ছি ইয়েলবং। এই যে পাথরিলা রাস্তা, সব আমাদের বন্ধুরা পিছনে, সামনেও কিছু লোক আছে। ওখানে বলতেছে মাথা অব্দি জল, আমরা কেউ সাঁতার জানি না, কি করে যাবো বুঝতে পারতেছি না। যাই, চারপাশে জোক আর জোক, খালি জোক আর জোক। লং ভিডিও হবে এটা, লং ভিডিও। এখন বাজে কয়টা? 1:19। এখন আমরা শুরু করছি আমাদের ট্রেকিং। এই যে নদী, নদীর সাথে সাথে আমরা যাচ্ছি নিচে। কোথা দিয়ে কোথায় যাবো ভগবান জানে। আনন্দ, হাউ আর ইউ ফিলিং? ইয়েলবংয়ের রাস্তা আমাদের ঘোরা শেষ, এখন আমরা ব্যাক করতেছি। এনার্জি নাই বডিতে, হাবাই গেছি পুরো, কিন্তু এটাই মজা। পাহাড়ে আসলে তুমি বুঝতে পারবা তোমার ফিটনেসের কি অবস্থা আছে। লাইফে একবার তো ইয়েলবং আসা উচিত, যারা নর্থ বেঙ্গলে থাকে আমার মনে হয়। যদি না আসতেছো মিস করবা। আর যারা আনফিট আছো একটু নিজের হেলথে ফোকাস করো, তারপরে আসো, নাহলে অসুবিধা হবে। ওকে, নদী পার হবো। এই যে নদীটা, রাখছি তাহলে, পরে কথা হচ্ছে। জোক ধরলো পায়ে, তারপরে জোকে পায়ের রক্ত খাওয়ার পর আমরা সেই বিখ্যাত লুপ পুল দিয়ে নামছি। এবং দেখো বিকেলবেলার দৃশ্যটা কি সুন্দর লাগছে। এখান থেকে নিচে নদী এবং শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে। নদীটা একদম সাপের মতন এঁকে বেঁকে যাচ্ছে। আমরা ভিডিও করতে করতে স্লো মোশনে ভালোই নামছিলাম, কিন্তু ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। তারপর চলে আসলাম বাগড়াকোটার এখানে খেতে। একটা দোকান খোলা পেলাম ধাবার মতো। তা আন্টিকে বললাম, এখানে 2-3 জন খেলো রাইস, সেটা এখানে রেডি হচ্ছে, সবজি। আর আমরা খেয়েছিলাম লাচ্ছা পরোটা খেয়ে সবাই চলে গেলাম বাড়ি। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, ঘুরতে থাকো, আর এনজয় লাইফ।